যথা তথা, মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধারে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। একটা খবিস। কমেডি 420, কমেডি 420। ও বাবা, সত্যি সত্যি বল মাছ কাটেন। আল্লাহ রাতে দুইটা এই, আপনারা জান নাই? কই যাবো? নিজের বাড়ি করতে কই যাবো বাবা? কই কোথায় যাবো? আপনি মারতেছেন কেন? হ্যাঁ পাগল হয়েছেন নাকি? মাথা মাথা স্ক্রু ঢিলা হয়েছে নাকি? আমার গুমর গুমর করিয়া মারতেছেন কোটো নাকি? হ্যাঁ কি হয়েছে? হ্যালো, হ্যালো। আচ্ছা সুলেমান, তুমি সারাদিন আজকে আমার কোনো খোঁজ নাওনি কেন বলো তো? ইচ্ছা থাকলেও নিতে পারিনি জানো। ও দাদা, আরে কি সমস্যা? কি আর সমস্যা কইতাম, আমাদের বাসায় রয়েছে একবারে কুফা বাসা। ইহানা আইনুর হারে একখানা শান্তিও হাইলাম না, খালি সমস্যা সমস্যা লাগেই থায়। আরে আপনি কি বুঝতে পারবেন? আমি বুঝতে পারছি। আপনি মনে হয় কোনো ডাক্তার। আমার কোনো রোগ টোগ হয় নাই ভাই। রোগ হলে আমি আপনার কাছে যাবনি। ঠিক আছে, আপনারা একটা কার্ড দেন। এখন প্রশ্ন করতে পারেন কেন কার্ড দিবেন? প্রশ্নের উত্তর একটাই, কারণ মার্কেটিং এর লোকজন এখন রাস্তাঘাটে নেই পড়ছে। আরে বন্ধা, আমি তো মার্কেটিং এর লোক ন। আচ্ছা এক কাজ করেন, আমার মনে হয় আপনার তো রাতের বেলা ঘুম হয় নাই, চলেন আমার অফিসে চলেন, ওখানে একটা নিরিবিলি ঘুমাবেন। হাই, আমি আপনার অফিসে ঘুমাইতে যাব কিসের জন্য? আপনি কে? হ্যাঁ বদ্দা, অনেক চিনতে পারেন নাই? আরে আমি মজনু। আরে ওই যে বললাম না, হিট রাইটের ডিরেক্টর মজনু আর কি। আরে একদিন রাস্তা দেখা হয়েছিল, আপনাকে বলেছিলাম যে বদ্দা অনেক দেখতে একেবারে গোবিন্দের মতো না, বোম্বের হিরো। আরে রাখেন বদ্দা, আমি তো আনার অন্য লোক পাইয়ে গই। আরে ইন্ডিয়ান একেবারে গোবিন্দ আছে না, আপনার পুরা গেটা তো পুরা গোবিন্দ আসলের বদ্দা। আরে কি ভুল করিয়ে দেন বদ্দা, অনেক পুরা গোবিন্দ সে বাসন যে আমি আপনারে আমার স্টোরি শেষ করি গোবিন্দ স্টাইলে আমার ছবিটা আপনাকে নেব, যে আমার ছবি দেখবেন সুপারহিট হবে। আমি গোবিন্দর অনেক পছন্দ করি। গোবিন্দর গান আছে না? হ্যাঁ, আরে ভাই মনে মনে তো আপনার আমি এতদিন খুঁজতেছিলাম, আপনি কই ছিলেন? হ্যাঁ বদ্দা, এই তো আপনি চিনে গেছেন যে। আরে আমি আপনাকে বদ্দা কত খুঁজেছি। হ্যাঁ আচ্ছা শুনেন, আপনাকে এখন আমার যেটা প্রয়োজন, আমার এই যে এখন যে একটা স্টোরি লিখতেছি সেখানে আপনাকে আমার খুব দরকার। ভাই আমিও তো চাইতেছি যে আপনারা পাইলে বলবো যে আমার কবে গোবিন্দর মতো করে নায়কের অভিনয় করাবেন। বদ্দা, আপনার মতন এরকম নাদুস নুদুস লোক একটা দরকার, বুঝছেন, যেটা বিলেনের পাঠ করবে। হ্যাঁ আপনি এটা কি বলতেছেন? হ্যাঁ আমি গোবিন্দ নায়কের অভিনয় করবো আর আপনি আমার ভিলেনের অফার দিতেছেন? হ্যাঁ আরে বদ্দা শুনেন, এখানে মানে অভিনয়টা হলো বড় কথা। বড় বড় অভিনেতারা কোনটা হিরো কোনটা ভিলেন ওটা ওইভাবে দেখে না আর কি, বুঝছেন না? আপনাকে মানাবে ক্যারেক্টারটা। বদ্দা চলেন, খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, অফিসে চলেন একটু ভালো করে আপনাকে রিহার্সালটা দেয়, তারপরে দেখবো যে আপনি ট্রাই করে এটা পারবেন কিনা।
আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত অনুরোধ করে বলতেছেন, হ্যাঁ। চলেন। চলেন আমার ওয়েট। আচ্ছা ভাই, আমার অভিনয়টা কি সেটা একটু বলবেন? বদ্দা, আপনাকে একটা মেয়ে চরিত্র অভিনয় করতে হবে। হেই, এটা আপনি কি কথা বলতেছেন? আমি একটা ছেলে মানুষ, ছেলে মানুষ হয়ে আমি মেয়ের চরিত্র অভিনয় করবো কেন? আমি কি মেয়ে নাকি? আরে বদ্দা, মেয়ে হবেন কেন? এটা তো অভিনয়, আর অভিনয় তো অভিনয়। আপনি ওই যে বোম্বের গোবিন্দকে দেখেন নাই, কিরকম মেয়ে এসেছে ছবিতে অভিনয় করছে, সেরকম আপনি অভিনয় করবেন যে মেয়ে এসেছে। কি পারবেন না? পারবো তো ভাই, মেয়ে এসে যে অভিনয় করতে আমার দিন কেমন লাগে বুঝছেন? তার থেকে ভালো হয় আপনি সরাসরি আমারে হিরো বানাই দেন। আরে বদ্দা, ইয়ে তো হিরো ক্যারেক্টার, মানে কিছুক্ষণের জন্য, মানে ছবির বিশেষ কারণে আপনাকে মেয়ে এসেছে থাকতে হবে যে। ও বুঝতে পারছি, এই যে ছোট মিয়া বড় মিয়া ওই সিনেমাতে গোবিন্দ যেরকম করছিল, মেয়ে সেজে ওরকম করতে বলতেছেন, তাই না? এটা কোনো ব্যাপারই না, এটা তো আমি পারবোই। পারবেন না? আচ্ছা, তাহলে একটা কাজ করেন, এই মেয়ে চরিত্রে কীভাবে অভিনয় করতে হবে একটু এসে দেখান তো আমাকে, একটু রিহার্সালটা হয়ে যাক। আসেন। কোনো অসুবিধা নাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এমন প্রেমের অভিনয় করব যে প্রেমের ফাঁদে গুড গুড বন্দা, অনেরে দিয়ে হবে যে, অনেরে দিয়ে হবে একেবারে কনফার্ম, কোনো টেনশন নাই। তখন দেখান কথা, মানে শুটিং এর আগে বাস্তবে একজনের সাথে আপনাকে একটু মেয়ে সেজে অভিনয় করতে হবে যে। আমি কিন্তু বুঝতে পারছি আপনি আমার তো বাটপারি করাতে চাইতেছেন, তাই না? দেখেন ভাই, আমার দিয়ে কিন্তু আপনি বাটপারি করাতে পারবেন না। এখন প্রশ্ন করতে পারেন কেন? প্রশ্ন উত্তর একটাই, কারণ আমি তো বাটপার না, আমি খুব ভালো মানুষ। আরে বদ্দা, বিষয় না একখানা বোঝার চেষ্টা করেন। এক ডিলে যদি দুই ফাঁকি মারন যায় তাহলে প্রবলেম কোথায়? মনে করেন আপনি অভিনয়ের প্র্যাকটিসটা করলেন, তারপরে একটু টাকাও কামাইলেন। টাকা টাকা কামাবো কেমনে, এটা আমার বুঝাই কোন তো? আর বলতেছি বদ্দা, ঘটনা হলো কি, আমি যে আপনারা বললাম যে মেয়ে স্বাস্থ্য হবে, এমন সুন্দর বিউটি হয়ে আপনারা বানিয়ে দেবো না, আমাদের যে সাবধান মৌসুমিও ফেল। তারপরে যে যার কথা বললাম, আমার প্রডিউসার তো আসতেছে, ইতারে আপনার লগে দিয়ে একটা সিকোয়েন্সে আমরা খরাবো, খরানোর পরে কি করবে কিন্তু আর মাথাত আছে। তারপরে ইতারে একটা সেট করি। ঠিক আছে না বদ্দা? আমি রাজি। এবার প্রশ্ন করতে পারেন কেন? প্রশ্ন উত্তর একটাই, টাকা। টাকা কামাবো, আমার টাকার খুবই দরকার। কে বদ্দা? ও রাজেশ ভাই, রাজেশ ভাই, আর কিনলে এত বড় সর্বনাশ হয়ে গেছে গো, আর কিনলে এত বিপদের মধ্যে পড়ে গেলাম। অন যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে আর তো ফাঁসি ধরে ঝুলন লাগবে গো ভাই। ভাবে আপনি খান্না করছেন কেন? খান্নাটা মানে একটু খুলে বলেন কি হয়েছে? পুরা ঘটনা কি কুলি কেম ভাই, আজ যে 2 দিন ধরেই আপনার বন্ধুর কোনো খোঁজ আইতেছি না ভাই। কেন কোথায় গেছে? ও খুঁজে পাচ্ছেন না কেন? এরাই কেমনে কমো ভাই, এ তোর মোবাইলও বন্ধ, ব্যাগ কিছু বন্ধ। আই ব্যাগ জায়গায় টেরাই করছি, কোনো জায়গায় খোঁজ খবর কিছু হয় না। আচ্ছা ভাই, আপনি তো জানেন কেন হারুন কোন কোন জায়গায় বেশি যায়, আপনার দোস্ত না আর এখানে কনসাই। না ভাবি, আসলে হয়েছে কি, ও আমার ক্লোজ ফ্রেন্ড হলেও ও আমাকে সব কিছু খুলে বলতো না, বুঝছেন ভাবি? তবে ভাবি, আমি আপনাকে বুদ্ধি দিতে পারি। আপনি একটা কাজ করেন, আপনি থানায় গিয়ে একটা জিডি করেন, তারপরে ওর একটা সুন্দর ছবি দেখে একটা পত্রিকা আলো বিজ্ঞপ্তি দিয়ে দেন। ওরে না না ভাই, আমি এসব থানা পুলিশ এসব ক্যাসেলের মধ্যেই যাইতাম চাই না। হরে হেতরা দেওয়া যাইব, আরে কথার হ্যাসের মধ্যে হালাই নাকারে সুপারে খাই চাই কিছু কইতে পারতাম না। আর যদি আমি পেপারের মধ্যে ছবি দিই, হেসুম তো হারুনের পরিবারের লোকজন ছবি দেই চিনি আলাইব, কান্নাকাটি শুরু করে দিব। হরে তো আমিও ফাঁসি যাবো ভাই। ভাই আমি যদি অন্য কোনো উপায় থাকলে সেটা করছে। ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকতে আপনার কোনো টেনশন নাই।
আমি সব দিকে আরুনে কোচ লাগাই দিচ্ছি, ওর কোচ পেলে আমি আপনাকে একটা মোবাইল করে দেবো। ভাই ভাই আপনি আর এই বিপদের দিন আর ফাঁসি থাকেন ভাই। শুনেন, আই যদি ফাঁসি যায়, যদি কোনো অঘটন হয়ে যায়, তাহলে এই লগে কিন্তু আপনিও ফাঁসি যাইবেন ভাই। এটা আপনি কি বলছেন? আমি এখানে পেশে যাবো ভাবি, এটা কোন ধরনের কথাবার্তা? আম্মা তাহলে ফাঁসি না তো কামনে ফাঁসবো? হ্যাঁ, আপনার কারণে আঙ্গ সংসারের মধ্যে এই গ্যাঞ্জামের সূত্রপাত হয়েছে। আপনি যদি আর কাছে না কইতেন যে হাউনের চাকরি নাই, তাহলে কি আর হাউনের লোকে ঝগড়া করতেন নি? হ্যাঁ, লাগারি কেউ করতেন নি? হাউন তো সুন্দর মতো বাসা চলে তো। ভাবি এটা আপনি ঠিক করেন। আমি আপনাকে বলছিলাম যে আপনি আরুনকে কিছু বলবেন না, আচ্ছা আপনি আরুনের সাথে ঝগড়া করে দেখেন আরুন নিখোঁজ হয়েছে। ভাবি আপনি আমাকে বিপদে ফেলেন না ভাবি, এইসব ঝামেলা ফেলেন না ভাবি, আমি এখনো বিয়ে করি নাই ভাবি। তোর ভাই আপনি তো অনেক বিয়ে করেন না, আর আই তো কত বছর ধরে বিয়ে করছি, অনেক বাচ্চার মুখও দেয় না। শুনেন, যেহেতু আমরা দুইজনে বিপদের মধ্যে হচ্ছি, অন এই বিপদের তো বাঁচন লাগবো, বুঝছেন নি? হ্যাঁ, অন আপনি একটা উপায় বাইর করেন, আপনি আর বাসা তাইয়েন, আই যাই ভাই। হারুন গো, তুমি কোনায় গেলা গো? ইতার লাই কিছু জানিলে হইতো নাই। ইয়া মানকে চিবা ফুললাম দারি নিজের হায়ারে জঙ্গলের মহিষ লান ফুরিব। আরে বোদ্দা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি জি ভালো, প্লিজ বসেন বসেন। থ্যাংক ইউ। তা বোদ্দা এত তাড়াতাড়ি চলে আসলাম যে, আমি তো ভাবছি মিনিমাম আরো ঘন্টা খানিক দেরি হবে। না, ভাবলাম যে আপনি এত করে যখন বললেন, চিন্তা করলাম যে আগে আপনার সাথে আলোচনাটা সেরে নেই, তারপরে না হয় মিটিংয়ে অ্যাটেন্ড করা যাবে। তা মজনু, নায়িকা কই? বোদ্দা এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে, মেবি অন দ্য ওয়ে। তা নায়িকা সুন্দর তো? নায়িকা যদি পছন্দ না হয় তাহলে আমি কিন্তু ফিল্মে ইনভেস্ট করব না, আমার পরিষ্কার কথা একেবারে। বোদ্দা কিছু মনে করবেন না, একটা কথা বলি। এই যে আপনাদের মতো কিছু প্রডিউসারের কারণে আমাদের ফিল্মে কোনো গল্প থাকে না। হ্যাঁ, আরে আমার গল্প কাকে ডিমান্ড করবে সেটা তো আমি বুঝবো নাকি? আরে ভাই, এটা শুধু আপনি আপনার দিকটা দেখলেন, আমার দিকটাও তো দেখতে হবে। আমি এত টাকা কিসের আশায় ইনভেস্ট করব? না, অবশ্যই বিজনেসের আশায়। মজনু, আমি শুধু বিজনেসের আশায় সিনেমাতে ইনভেস্ট করব না, আমার ভালো লাগাও চাই, বিজনেসও চাই। এটি আমার শেষ কথা, আমি আগেও বলেছি, এখনো বলছি। যেমন কুকুর তেমন মুগুর দেওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ মজনু, নায়িকা কই? হাই ভাইয়া। ভালো আছে। এ হবে নায়িকা? এ তো অনেক মোটা। ভাইয়া, মোটা হয়েছি তাতে কি হয়েছে? চরিত্রের প্রয়োজনে আমি মোটা হয়েছি, আমার চরিত্রের প্রয়োজনে স্লিম হয়ে যাব। দাঙ্গল ছবিতে দেখেন নাই আমি কিন্তু আমার নাভিস মতো হয়েছিল, আমার কিন্তু চরিত্রের প্রয়োজনে স্লিম হয়ে গেছে, আমি প্রয়োজনে তাই করলাম। সবচেয়ে বড় কথা হলো আপনি যেভাবে চাইবেন ঠিক আমি সেরকম। হ্যাঁ বোদ্দা, তাহলে আপনি একটু দিদির সাথে কথা বলেন। হ্যাঁ, আমি একটু নিচ থেকে আসতেছি। আরে ভাই, আড্ডা দেন। আমাকে তোমার পছন্দ হয়নি। এসব কি অসভ্যতার মতো কথা বলছো তুমি? অসভ্য লোকের সাথে অসভ্যগিরি করবো না তো, সভ্য লোকের সাথে করবো। যা, এইভাবে কথা বলে নাকি? কেন তুমি বলনি? একটা ভালো মেয়ের সাথে সম্পর্ক করে দিতে পারলে তুমি সিনেমার পুরো টাকাটাই ইনভেস্ট করবে, বলনি? কি তুমি তুমি না মেয়ে মানুষ, পুরুষ মানুষ হলে কি করে? এই পুরুষ মানুষ তো পুরুষ মানুষই হবে নাকি মেয়ে মানুষ হবে? এই
মজনু কোনো কথা এই মজনু তোর কাছে যা আছে সব বাইর কর। টাকা দেবো? যা সব বাইর কর। টাকা দেবো মানে টাকা দেবো কেন? এই মজনু একদম চুপ, টাকা বাইর কর বলেছি। আমি টাকা দেবো কেন? প্রশ্ন করতে পারো, প্রশ্ন উত্তর একটাই। মজনু আরে কিসের মজনু? মজনু মজনু? এই মজনু আরে কি হইছে বাবা? মজনু এটা কি? সে তো জলজান্ত একটা পুরুষ মানুষ। মজনু তুমি কাজটা ঠিক করো নাই। এইরকম হাতির মতো একটা পুরুষ মানুষ রে তুমি মেয়ে সাজায় আনছো, নায়িকা বানাবা? তোমার তোমার সাথে আমার একটা বোঝাপড়া আছে, তুমি কাজটা ঠিক করো নাই কিন্তু। ওরেন বদ্দা 2 নম্বরের আপনি কি দেখলেন? হ্যাঁ, এটা তো একটা ট্রেলার হলো আর কি, পুরো সিনেমা তো আপনি দেখেন নাই। শুনুন একটা কথা বলি, একটা সিনেমা হতো যত টাকা খরচ হয় আপনি আমাকে তত টাকা দিতে হবে। কারণ কেন জানেন? এই যে আপনি জুলির সাথে এতক্ষণ ধরে প্রেম প্রীতি করেছেন, এই যে মোবাইলে সব আমি ভিডিও করে রেখেছি। আমার যদি টাকা না দেন আমি ইউটিউবে ছেড়ে দেবো। মানে ইউটিউবে ছাড়বা মানে? প্রশ্ন করতে পারেন, প্রশ্ন উত্তর একটা। ইউটিউব খুব জনপ্রিয়, এটা ছাড়লে সবাই দেখবে, আপনার বাণিজ্য সব। মজনু প্লিজ প্লিজ মজনু তুমি এই কাজটা করো না প্লিজ। বদ্দা এখন আপনি এরকম খাকুতি মিনতি করতেছেন? হ্যাঁ, মাইনকা সিবা বললে সবাই এরকম হয়। শুনেন, ওরকম মিষ্টি কথা হবে না। মিষ্টি কথায় টাকা বলতে পারবো না, টাকা আমার লাগবে 10 লক্ষ টাকা। মজনু মজনু তোমার দুইটা হাতে পায়ে ধরি, তুমি আমার বাপ মা, এই কাজ তুমি করো না। কারণ আমার সম্পত্তি, গাড়ি বাড়ি সব কিছু আমার স্ত্রীর নামে। যদি এই ভিডিও দেখতে পারে আমার পশ্চাতে একটা লাথি মেরে একেবারে বাইর করে দেবে। তখন আমার ভিক্ষা করে খাওয়া ছাড়া কোনো উপায় নাই। মজনু ভাই শুনুন বদ্দা, অনত বিক্রিয়া করতে পারবেন না যে, কারণ অনেক যে চেহারা আছে না, ইংরেজি মেকআপ দিয়েও কিন্তু ঠিক করা যাবে না, বুঝছেন? সুতরাং আপনার দ্বারা বিক্রি হবে না। এখন আসল কথা আসেন, হবে দিচ্ছেন টাকা? এই, তাড়াতাড়ি দেব দেব ভাই, আমাকে 1 সপ্তাহ টাইম দেন। ঠিক আছে, 1 সপ্তাহ আপনাকে টাইম দিলাম, তার 1 মুহূর্ত বেশি কিন্তু যাবেন না, তাহলে কিন্তু এই যে যেটা ভিডিও করেছি ওইটা ইউটিউবে ভাইরাল হয়ে যাবে। মনে থাকবে, একদম 1 সপ্তাহ, ঠিক আছে? হ্যাঁ, ছাড়বেন না কিন্তু। আরে ঠিক আছে, মানে আমার 1 হাতে টাকা দিবেন আর 1 হাতে আমার সামনে আমি ডিলিট করে দেবো যে, ঠিক আছে? জি তাহলে আমি এখন আসি। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি।